মাইক্রোওয়েভ 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জের মধ্যে সীমিত ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে মাইক্রোওয়েভ বলে। গঠন দুইটি ট্রান্সসিভার নিয়ে গঠিত, একটি সিগন্যাল ট্রান্সমিট করে, অপরটি সিগন্যাল রিসিভ করে। মাইক্রোওয়েভের যোগাযোগ দুই ধরনের, টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ এবং স্যাটেলাইট মাইক্রোওয়েভ। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, যেটি ট্রান্সমিটার ও রিসিভার ভূপৃষ্ঠে বসানো হয়, মেগাহার্জ রেঞ্জের ফ্রিকোয়েন্সির সীমার নিচের দিকের ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। প্রধান অসুবিধা: কোনোভাবে মধ্যবর্তী বাধা অতিক্রম করতে পারে না। স্যাটেলাইট মাইক্রোওয়েভের প্রধান উপাদান হচ্ছে রিসিভার অ্যান্টেনা, ট্রান্সমিটার অ্যান্টেনা, পাওয়ার বা সোলার চ্যানেল। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ভূপৃষ্ঠে দুইটি স্টেশনের মধ্যে কমিউনিকেশন হয়। আমাদের দেশে প্রচলিত টেলিযোগাযোগ ব্যবস্থায় মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে ওয়েভগাইডের মধ্য দিয়ে। অসুবিধা: বাঁকা পথে চলতে পারে না, ফলে প্রেরক ও গ্রাহকের প্রান্তে কোনো ধরনের বাধা থাকলে সংকেত পাঠানো যায় না। উল্লেখ্য, কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মাইক্রোওয়েভের সমস্যা দূর করা হয়। স্যাটেলাইট, SATELLITE, স্যাটেলাইট বা উপগ্রহ। স্যাটেলাইট একটি বস্তু যা নিজের চেয়ে বড় আকারের বস্তুকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে থাকে স্যাটেলাইট বলে। স্যাটেলাইট দুই ধরনের: প্রাকৃতিক স্যাটেলাইট এবং কৃত্রিম স্যাটেলাইট। প্রাকৃতিক স্যাটেলাইট হচ্ছে চাঁদ পৃথিবীর একটি স্যাটেলাইট, আর কৃত্রিম স্যাটেলাইট হলো যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট, বর্তমান বাংলাদেশ স্যাটেলাইট। কাজের ধরনের উপর ভিত্তি করে স্যাটেলাইট তিন ধরনের: লো আর্থ অরবিট বা LEO, পৃথিবীর পৃষ্ঠ থেকে 160 থেকে 2000 কিলোমিটার উপরে অবস্থান করে। সাধারণত পৃথিবীতে পর্যবেক্ষণকারী স্যাটেলাইটগুলি এই কক্ষপথে অবস্থান করে। আন্তর্জাতিক স্পেস স্টেশন LEO স্যাটেলাইটের কক্ষপথে অবস্থিত। ব্যবহার: টেলিযোগাযোগ এবং ইন্টারনেটের জন্য ব্যবহার করা হয়। মিডিয়াম আর্থ অরবিট বা MEO, অবস্থান: পৃথিবীর পৃষ্ঠ থেকে 20,000 কিলোমিটার উপরে অবস্থান করে। সাধারণত GPS স্যাটেলাইটগুলোর এই অবস্থানে থাকে এবং গতিবেগ মন্থর। ব্যবহার: নেভিগেশন এবং সামরিক বাহিনীর কাজে ব্যবহার করা হয়। আর GEO বা জিও স্টেশনারি আর্থ অরবিট, অবস্থান: পৃথিবীর পৃষ্ঠ থেকে 35,000 কিলোমিটার উপরে অবস্থান করে। কক্ষপথ অ্যান্টেনার অবস্থান নির্দিষ্ট থাকে। ব্যবহার: রেডিও এবং টিভি ট্রান্সমিশনের কাজে ব্যবহার করা হয়।